অবশেষে নির্দেশের পর শুরু যৌথ প্রচার। বাম প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখনে কংগ্রেস। লোকসভা নির্বাচন আসন্ন, যার কারণে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছেন দলীয় প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। একেবারে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ বিভিন্ন লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা। কারণ লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে নিজের জয় হাসিল করতে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ, যার কারণে সাধারণ মানুষের আশীর্বাদের লক্ষ্যে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে করছেন জনসংযোগ এবং ভোট প্রার্থনা। নির্বাচনের আগে প্রতিটি সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, এখন সেই চিন্তায় প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার সারছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে সারা রাজ্য জুড়ে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলেও বেশ কিছু লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে দেখা গেছে বিরূপ ছবি। আসন সমঝোতার পর বাম কিংবা কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও কিছু কিছু লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কিংবা বাম প্রার্থীদের সমর্থনে প্রচারে দেখা গিয়েছে বাম কিংবা কংগ্রেস নেতৃত্বদের। আবার কোনো কোনো লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও তেমন ভাবে যৌথ প্রচার দেখা যায়নি দুই রাজনৈতিক দলের, যার কারণে এক প্রকার দোটানায় পড়েছিলেন দুই শিবির। তবে লোকসভা নির্বাচনের আগেই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এবার যৌথভাবে প্রচার শুরু করলো বাম এবং কংগ্রেস নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে যাতে কোনো রকম খামতি না থাকে সে বিষয় মাথায় রেখেই দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে অবশেষে নির্বাচনী প্রচারে নামলো বাম এবং কংগ্রেস নেতৃত্ব। আসন সমঝোতার কারণে কিছুটা দেরিতে হলেও বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস, যার মধ্যে হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। প্রার্থী ঘোষণার পরে তেমনভাবে যৌথ প্রচারে দেখা যায়নি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। অবশেষে দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে দেরিতে হলেও সিপিএম প্রার্থীর প্রচারে নামলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নেতা এবং কর্মীরা। মাত্র 24 ঘন্টা আগেই এআইসিসি থেকে নির্দেশ পাওয়ার পরেই জোর কদমে কোমর বেঁধে সিপিএম কে সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস নেতারা। এমনটাই জানালেন হুগলির কংগ্রেস নেতা তথা উত্তরপাড়া পৌরসভার কংগ্রেস কাউন্সিলর এবং উত্তরপাড়া বিধানসভার কংগ্রেসের সভাপতি কামাখ্যা নারায়ণ সিংহ। দেওয়াল লেখন দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, দেরিতে হলেও আমরা জোট সঙ্গীর প্রচারে নেমেছি, তবে যতক্ষণ না দিল্লি থেকে নির্দেশ এসেছে আমরা নামতে পারিনি প্রচারে। নির্দেশ আসার পর আমরা জোর কদমে প্রচারে নামলাম জোট সঙ্গীর হয়ে। সেই সঙ্গে তিনি আরো জানালেন, সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট ভালো ফল করবে, আগামী দিনে ইন্ডিয়া জোট সরকার করবে। এমনকি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জোট ভালো ফলাফল করবে বলেই দাবি করলেন কংগ্রেস নেতা। এদিন উত্তরপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড নন্দনকানন এলাকায় সিপিএম প্রার্থীর হয়ে দেওয়াল লেখনে নামলেন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। আমরা তো এআইসিসি কে মেনে চলি, আমাদের এআইসিসি প্রদেশ নেতৃত্ব আদেশ দিয়েছে, প্রদেশ পড়ে কাল থেকে আমাদের জেলা আদেশ দিয়েছে, আজকে নেমে পড়েছি আমাদের।